আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। আমাদের বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে সেই মিডিয়াগুলোর সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন, অবগত আছেন। এই মিডিয়াগুলোর চরিত্র, এই মিডিয়াগুলোর ক্যারেক্টার আপনারা জানেন। তো প্রথম আলো ডেইলি স্টার তো বাংলাদেশের সচেতন নাগরিকদের কাছে দিল্লির এজেন্ট হিসেবে পরিচিত, এবং অন্যান্য কয়েক ডজন মিডিয়া আছে, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া। তাদের ক্যারেক্টার, আচরণ, কার্যক্রম, প্রচার প্রচারণা দেখলে, শুনলে বোঝাই যায় যে তারা দিল্লির প্রতিনিধিত্ব করে বাংলাদেশে। এগুলো আমরা বহু বছর থেকে দেখে আসছি। আমাদের বাংলাদেশের পক্ষ হয়ে মিডিয়া কাজ করছে, এ ধরনের মিডিয়া আমরা জন্মলগ্ন থেকে তেমন একটা দেখছি না। আমরা এই যে বলে থাকি আমাদের স্বাধীনতা অর্জিত হয়েছে 1971 সালে, এই 54 বছরে আমাদের দেশে যে মিডিয়াগুলো গড়ে উঠেছে, ইলেকট্রনিক্স মিডিয়া বলতে তো বিটিভি ছিল আগে, পাকিস্তানের মিডিয়া, পাকিস্তান টেলিভিশন থেকে বাংলাদেশ টেলিভিশন হয়েছে সরকারি টেলিভিশন। এরপরে আমরা দেখলাম 90 দশকের শেষের দিকে আমরা এটিএন বাংলা, এটিএন নিউজ, 21 চ্যানেল, এই যে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো কয়েক ডজনের পর তো 15.5 বছর অবৈধ সরকার থাকায় বাংলাদেশে 17.5 বছর অবৈধ ছিল সরকার, অবৈধ সরকার ছিল। এরকম মতো 15.5 বছর হচ্ছে দিল্লির সরাসরি এজেন্ট শেখ হাসিনা। সে যখন রাষ্ট্র ক্ষমতায় অবৈধভাবে ছিল তখন কয়েক ডজন ইলেকট্রনিক্স মিডিয়া তৈরি হয়েছে। এগুলো তার দলীয় বিভিন্ন ক্যাডাররা আর এগুলোর মালিক হয়েছে, দিল্লির পক্ষে এগুলো কাজ করেছে, প্রোপাগান্ডা চালিয়েছে। তো প্রিন্ট মিডিয়াগুলো বাম রাম ইন্ডিয়ান, দিল্লির দালাল এজেন্ট দিয়ে ভরপুর। তো এগুলো আমরা আজকে নতুন নয়, এগুলো আমাদের জন্মের আগে যারা প্রবীণ বয়সের ছিলেন, শিক্ষিত ছিলেন, সাংবাদিক ছিলেন, ইসলামী ধারা সচেতন নাগরিক, তারা সব জানেন, অবগত আছে, যাদের মতো কেউ কেউ এখনো জীবিত আছেন। এই মিডিয়া জগৎটা বাংলাদেশে বলতে বামরামদের দখলে ছিল। এখনো অল্প কিছু মিডিয়া বামরামদের হাতে, যেগুলো দিল্লির প্রতিনিধিত্ব করে। আমাদের ডানপন্থীদের যে মিডিয়াগুলো তৈরি হয়েছে এখন, সেগুলো তাদের সাথে পেরে উঠছে না এখন পর্যন্ত। তাদের যে দালালি, তাদের যে চাটুকারিতা, অবাক হওয়ার মতন যে মিডিয়া দিল্লির এজেন্ট হিসেবে পরিচিত প্রথম আলো, ডেইলি স্টার, এই মিডিয়াগুলো জিয়া পরিবার সম্পর্কে প্রোপাগান্ডা চালিয়েছিল, খালেদা জিয়া সম্পর্কে অশোভন, অত্যন্ত আপত্তিকর কথাবার্তা লিখত, বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র, অকার্যকর রাষ্ট্র হিসেবে তুলে ধরার জন্য মিথ্যা কাহিনী, গল্প তারা লিখে ছাপিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান সম্পর্কে তার দ্বিতীয় সন্তান জনাব আরাফাত রহমান কোকো, খালেদা জিয়া, এই পরিবার সম্পর্কে অত্যন্ত বাজে কথা এই পত্রিকাগুলোতে লিখত। আমি বলছি না যে জিয়াউর রহমানের ছেলে তারেক রহমান খুব পবিত্র, তার দোষ ত্রুটি হয়তো আছে, হয়তোবা তিনি দুর্নীতি কিছু করেছেন, কিছু অন্যায় করেছেন, কিন্তু তাদের বিরুদ্ধে প্রচণ্ড রকমের প্রোপাগান্ডা ছিল। খোদ যখন 2001 অক্টোবর থেকে 2006 পর্যন্ত, যে 6 অক্টোবর পর্যন্ত যে সরকারটা ছিল বিএনপি জামাত জোট সরকার, এই সরকারের আমলেও এই প্রথম আলো ডেইলি স্টার এই জিয়া পরিবার সম্পর্কে, জামাত ইসলাম সম্পর্কে, ইসলামীদের সম্পর্কে অত্যন্ত বাজে কথা তারা লিখত, যেগুলো এখন পর্যন্ত এভিডেন্স হিসেবে, প্রমাণ হিসেবে আছে, আর্কাইভসে আছে, বিভিন্ন জায়গায় রেকর্ডে আছে। এবং এই আমরা যে 1/11 যে সরকারটার কথা বলি, ফখরুদ্দিন মঈনুদ্দিনের অবৈধ সরকারটা, এটা আসছিল মূলত বাংলাদেশের এই মিডিয়াগুলোর কুপ্রচারণার কারণে, তাদের প্রভাবে। এর ফলে আমরা বাংলাদেশে একটি অপূরণীয় ক্ষতির মধ্যে পড়েছি। আমাদের পিলখানায় 2009 সালের ফেব্রুয়ারি মাসে 25-26 তারিখে আমাদের 70 জন মানুষকে মেরে ফেলে, এর মতো 57 জন সামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। বহু ধরনের জেনোসাইড, গণহত্যা চালিয়েছে, বহু ধরনের সম্পদ ভারতে নিয়ে গেছে আমাদের বাংলাদেশে, রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হয়েছে।
তো এই অনির্বাণ সরকারটা ডেইলি স্টার, প্রথম আলো, দিল্লির এজেন্ট, এরা নিজেরা নিয়ে আসছে, এটা তারা নিজেরাই বলেছে। তো এই মিডিয়াগুলো এখন যে তারেক রহমানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কুৎসা রচনা করতো, বাজে কথা বলতো, সেই তারেক রহমানের সাথে এখন মিলে গেছে। এখন তারেক রহমানের যারা সাঙ্গপাঙ্গ, তার সাথে যারা আছে, তারা দিল্লির এজেন্ট অধিকাংশ, এবং তিনি নিজেও তাদেরকে নিয়ে খুব মাখামাখি করতেছেন। বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখি তাদের সাথে হাত মেলানো, কোলাকুলি, বিভিন্ন ধরনের চামচামি করতেছে তারেক রহমানকে। তাদের সাথে মিলে গিয়ে তারেক রহমানকে বিভিন্ন ধরনের তোষামত করতেছে, বিভিন্ন বক্তৃতা দিয়ে তাকে চাটুকরি করতেছে। মতিউর রহমান চৌধুরীর মতন একজন প্রবীণ সাংবাদিক, তিনিও যদিও আওয়ামী লীগের বিরুদ্ধে তিনি বেশ কিছু কাজ করেছে, কিন্তু হাসিনার চামচামি করতে তিনিও ভুলেন নাই। আমি তার আর্টিকেলগুলো পড়েছিলাম শেখ হাসিনার সম্পর্কে ওই আমলে, তিনিও কিন্তু চামচামি করতে ভুলেননি। আজকে তারেক রহমানকে তিনি যে চামচামি করতেছেন, এটা অত্যন্ত নিম্ন স্তরে। আসলে এই মিডিয়াগুলোর জন্য যে রিপ্লাই, যে জবাব দেওয়া দরকার, এর জন্য ডানপন্থী ইসলামিস্টদেরকে মিডিয়া তৈরি করা দরকার। যে মিডিয়াগুলো তৈরি হয়েছে এগুলো সিন্ডিকেটের মতো, ইসলামিস্টদের যে মিডিয়াগুলো, এগুলো সিন্ডিকেটের মতো, একটি ব্র্যাকেট বন্দি। যদি এই যে শুধু আমরা মুখে গালিগালাজ করে আর প্রতিবাদ করে কাজ হবে না, এই যে কিছু দুষ্কৃতকারী বলবো এদেরকে, যারা ডেইলি স্টার, প্রথম আলোতে আগুন দিয়েছে, এই কাজটি ভালো হয়নি। এভাবে তো আর মানে কেউ যদি কথা বলতে চায়, এখন তো বিশ্বায়নের যুগ, এরা শয়তানি অনেক ধরনের করতেছে, এভাবে আগুন দিয়ে সেটা বন্ধ করা যায় না। এটার জন্য আমাদের বিকল্প, আমরা আইনি মাধ্যমে যেতে পারি, মামলা করতে পারি, সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে ফৌজদারি ধারায় অনেক অভিযোগ আছে প্রথম আলো ডেইলি স্টারের বিরুদ্ধে। এই যে জঙ্গি নাটকগুলো তারা তৈরি করেছে, এসব বিষয় তো আছেই। এর বাইরে আমরা বিভিন্ন ধরনের প্রতিবাদ করতে পারি রাজপথে নেমে, আমরা লেখালেখি করতে পারি, আমরা বক্তৃতা দিতে পারি, আমরা পত্রিকা তৈরি করতে পারি, ইলেকট্রনিক্স মিডিয়া তৈরি করতে পারি, অনলাইন মিডিয়া তৈরি করতে পারি, আমরা বিভিন্নভাবে পডকাস্ট করতে পারি, ইউটিউব চ্যানেল খুলতে পারি, বিভিন্ন ধরনের মাধ্যম আছে। তো এগুলো এখন যেগুলো বলতেছি, যে এখন যেগুলো আমাদের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, যেগুলো ইসলামপন্থী দু একটা আছে, এগুলো বিশেষ ব্র্যাকেটের বন্ধনে আবদ্ধ, এগুলো বিশেষ সিন্ডিকেটের মতো। এখানে বলা হয় থাকে ইসলামপন্থীদের মিডিয়া, কিন্তু এখানে সিন্ডিকেট। এটা আমি বলতেই পারি, তাদের কার্যক্রম অনেক বছর দেখে আসছি, এবং লেখকদেরকে পাত্তা দেওয়া হয় না, তাদের মূল্যায়ন নাই। এখানে তৈরিবাজি আছে, এখানেও যারা বড়রা আছে তাদেরকে, যারা সমাজের নামি দামি ব্যক্তি, চোর ডাকাত, মাফিয়া, সন্ত্রাস, গডফাদার, যাই হোক না কেন, তাদের অনেক সুবিধা সেখানে আছে। সেদিকে ডিটেলসে যাচ্ছি না। এ কথাগুলো মনে আসছে যে আজকে যে বর্তমান যে যারা 4 দলীয় ঐক্যজোট, বিএনপি জামাত জোটকে সুস্থভাবে কাজ করতে দেয়নি, যারা একটি অনিলেভেন ঘটিয়েছিল, অবৈধ সরকার এনেছিল, তারাই আজকে তারেক রহমানকে পুরো দিল্লি ঘিরে এই মিডিয়াগুলো একত্রিত হয়ে তার তোষামতি করতেছে। আমি আজকে একটা এভিডেন্স আপনাদেরকে দেখাই। দৈনিক আমার দেশ পত্রিকা সেই পুরোনো আমলের কিছু শিরোনাম নিয়ে এসেছে, আপনারা দেখেন। এই যে দেখতে পেয়েছেন যে পত্রিকা সেকাল একাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন ও হাসিনার আমলে খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে বিষোদ্গারে মেতেছিল কয়েকটি সংবাদপত্র, এখন সেগুলো ভোল পাল্টেছে। ডিটেলসে যাচ্ছি না, আপনারাও দেখবেন। তো এই হচ্ছে বাংলাদেশের মিডিয়ার পরিস্থিতি। আমরা জানি না বাংলাদেশ এই সমস্ত বাজে পরিস্থিতি থেকে কবে উত্তরণ ঘটবে, কবে এগুলো থেকে মুক্তি পাবে। আসসালামু আলাইকুম।